আপনাদের সাথে আজকে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। বর্তমান যুগে এখন কার শাশুড়ি ভালো আর খারাপ তা আমি জানি না, তবে আমার শাশুড়ি অনেক ভালো ছিল, শ্বশুরও অনেক ভালো ছিল। তারা দুজনই মেয়ের মতন ভালোবাসতো। তারা খাবার দাবারের সময় আমারে সবসময় খোঁজখবর নিত, ভাত খাওয়া দাওয়া করছিনি। আর এখন ফেসবুকে আসার পরে দেখি সবাই যে শাশুড়ির বদনাম, ননদের বদনাম। এগুলা বলাতে যদি শ্বশুর শাশুড়ি ননদিনী যদি ভালো হয়ে যেত তাহলে কাজ দিত, আর ভালো হলে আলহামদুলিল্লাহ। আর আমার শ্বশুর শাশুড়ি এখন আর বেঁচে নেই, আল্লাহ তাদেরকে জান্নাত দান করুক। আমি শুধু একটা কথাই বলতে চাই, মা শাশুড়ি ননদিনী আপনারাও একদিন পরের ঘরে যাবেন, আর আপনিও একদিন বউ হয়ে আসছেন। আর ছেলে বউদের সাথে এগুলা করে কি পান আপনারা? বউদের সাথে এরকম ভাবে চলাফেরা করেন যাতে মারা গেলেও বলতে পারেন না আমার শাশুড়ি অনেক ভালো ছিল। আর ননদিনী তুমিও একদিন পরে করে যাবে, তখন তুমি হাড়ে হাড়ে টের পাবে যে এগুলা করলে মনের মাধ্যমে কতটুকু কষ্ট লাগে। সবাইকে আল্লাহ বোঝার মতো তৌফিক দান করুক, আমিন। তো আজকে দুপুরে রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়া, সাথে আছে ভেন্ডি ভাজি আর মাছ বোনা। আজকে রান্নাটা অনেক মজা হয়েছে, আর রান্না দেখলে তো আপনারা বলতে পারেন। তো সবাই কমেন্টে জানাবেন কার কার পছন্দ হয়েছে, আর কে কে পছন্দ করেন এ ধরনের খাবার। হয়তো বলতে পারেন যে ভেন্ডি ভাজি কি এভাবে করে? হ্যাঁ, এভাবে করলে আপনারা কইরা দেখেন, এভাবে করলে অনেক ভালো লাগে, অনেক টেস্ট। আরেকটা কথা, শাশুড়িদেরকে নিয়ে এভাবে কথা বলবেন না, কারণ আপনার মা তো একজনের শাশুড়ি, আপনিও তো একদিন শাশুড়ি হবেন। তো এভাবে ছোট করে তাহলে কথা বলা ভালো না। আমিও মাদেরকে একটা কথা বলতেছি, আপনারা এগুলা করেন না, কারণ একজনে করেন আর 10 জনের কথা উড়ে। একজনে বললা 10 জনের কথা বলা কোনো দরকার নেই। কারণ এগুলা আপনারা তো মেয়ে, আপনিও চিন্তা ভাবনা করেন যে ইস, আমার যদি মেয়েটা এরকম শাশুড়ি পড়ে তাহলে কেমন লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।